আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই। আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই। এই প্রথম ভাই কোনো ব্যক্তি মরে যাওয়ার পর তার মৃত্যুর নিজের বিচার নিজে করছে, মানে নতুন দেশে মৃত ব্যক্তিরাও স্বাধীন হয়ে গেছে। এতদিন পর একটা জিনিসই প্রমাণ হলো, বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছে। এই ধরনের মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। না হলে ভাই একজন মৃত ব্যক্তি কিভাবে তার হত্যার বিচার চাইতে পারে? আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই। আর আরাফাত বাইরে তো ভাই কিছু বলার নাই। আরাফাত কাজটা ঠিক মতো করতে পারে নাই। হত্যাটা এমন ভাবে করলো যে এখন বিচারে চাইতে আসছে। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিউ একটা ভিডিও। এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেসব মেয়ে না ভাই নিজের পরিমতো দাবি করে আর রাস্তাঘাটে অনেক ভাব নিয়ে হাঁটাচলা করে, দিন শেষে এসব চাচাই তাদের ভাগ্য জোটে। বিয়ের আগে বাপ মাই কইছিল পোলার অনেক টাকা, অনেক সুন্দর দেখতে, প্লাস মুখে চাপ্পা দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোর অনেক সুখে রাখবো। মেয়ে তোকে আর কি লাগে, স্বর্গ তো এখানে পাইয়া গেছি। টাকা তো আছে, সাথে ফুল হ্যান্ডসাম, বাট বিয়ের দিন যখন হঠাৎ সামনে দেখে আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি বলেন আমি আর একটু উলঙ্গ আলোচনা করতে চাই, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করব। আপনি যদি আমাকে বলেন উলঙ্গ আলোচনা, হ্যাঁ মানে আর একটু খোলামেলা। না না ভাই, ও উলঙ্গ আলোচনা, মৌসুমী আহমেদের সঙ্গে উলঙ্গ আলোচনা করতে চায়। না না ভাই, ও উলঙ্গ আলোচনা, মৌসুমী বুঝো নাই ব্যাপারটা। আজকাল ইন্টারভিউ একটা নেশার মতো হয়ে গেছে। একটা অশ্লীল কথা বললে ভাইরাল, মানে এটি পুরো বাংলাদেশি ট্রেন্ডে চলে যায়। আর এটি লেগে রাস্তার আনাসে কানাসে ডাস্টবিন থেকে ইনফ্লুয়েন্সার নিয়ে আসে। এগুলো না আছে কোনো স্কিল, না আছে কোনো ভালো দিক, এগুলারে নাকি আনা আবার ইন্টারভিউ দেওয়ার জন্য। স্কিল না থাকার কারণে শুধু অশ্লীল কথাই বলতে পারে। এরপর শুরু আপনার মাসিক ইনকাম কত, আপনি ভিতরে কি পড়ে আসছেন। ভাই এটি কি ইন্টারভিউ? ধরুন আপনার কাছে 4টা ডিম আছে, এই 4টা ডিমের মধ্যে আপনি একটা ডিম ভাঙলেন, একটা ডিম ভাজলেন, আরেকটা ডিম খেলেন, তাহলে আপনার কাছে আর কয়টা ডিম অবশিষ্ট থাকবে? যদি বলতে পারেন আপনি পুরস্কার হিসেবে পাবেন 5,000 টাকা। বলেন। তাহলে আর একটা ডিম থাকে। একটা থাকে। ভাই এই সিম্পল দাদা যদি উত্তরই না দিতে পারে, ওই ভবিষ্যতে কি করব? দাদাটা কি ছিল? ধরুন আপনার কাছে 4টা ডিম আছে, একটা ডিম ভাঙলেন, আরেকটা ডিম ভাজলেন, আরেকটা ডিম খেয়ে ফেললেন, তাহলে আর আপনার কাছে কয়টা ডিম থাকে? এইটা তো একদম সিম্পল। আর 3টা থাকে, এইটাও নাকি পারে না। আপনি এই মুহূর্তে 10 লক্ষ টাকা পেলে কি করবেন? কিছুই করব না। আপনি যদি এখন 10 লক্ষ টাকা পান তাহলে আপনি কি করবেন? আমি 10 লক্ষ টাকা বলে 3টে বিয়ে করব। চাচার ভিতরে বুধ ভাই এখনো মরে নাই, জায়গা আছে। এই বয়সে যদি চাচা 3টা বিয়ে করতে চায়, ভাই আমরা কি করবো? বলছি কি চাচা আমাদের জন্য তো একটু চিন্তা করা দরকার। আপনারাই যদি সব ডিলে ভাগেন আমরা কি করবো? এমনিতে যে শীত পরে ভাই, বিয়ের আগে জানি মরে যায় কিনা সন্দেহ। আরে দিদি চাচাগুলা 3টার ভাগ একাই মাইরাই দেয়। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কি সিঙ্গেল? না, আমরা 2 ভাই 1 বোন। কিছুদিন ধরে ফেসবুকে একটা নিউজ ভাইরাল হইতাছে। নিউজটা ছিল একটা চোর রে নিয়া। যদিও বা এখন আর চোর দেখা যায় না তোমার আমার জন্য। কেউ আছে জিএফ এর সাথে পুরো রাত কথা বলতে বলতে কাটায় দেয়, বাট টিকবো না ভাই, লাভ নাই। কিন্তু একটু লাভ হইতেছে কি, চোর বাসায় এসে খালি হাতে ফিরে যায়। এখন নিউজে যে চোরটা দেখলাম, বিশ্বাস করেন ভাই আমি জীবনে এমন চোর দেখি নাই। যদিও বা জীবনে আমি চোরই দেখি নাই, বাট চোরের অনেক কাহিনী শুনছি, কিন্তু ভাই এই কাহিনীর মতো জীবনেও শুনি নাই। একটা চোর গেছিল বাসায় চুরি করতে। চোরের ভাগ্য ভালো যে বাসায় কেউ ছিল না, শুধু ছিল গৃহকর্তার একটা স্ত্রী, তাও আবার একা। চোরে গয়না টাকা এটিএম কার্ড পর্যন্ত খুঁজছে, কিন্তু গৃহকর্তার স্ত্রীর কাছে কিছুই ছিল না। বাট চোরটি ভালো ছিল যে কোনো অ্যাটাক করে নাই, প্লাস খারাপ কোনো কুপ্রস্তাবও দেয়নি। বাট লাস্টে যেটা করলো ভাই, বিশ্বাস করেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এরপর টাকা, গয়না, মোবাইল ফোন এবং এটিএম কার্ড দাবি করে গৃহকর্তার স্ত্রী জানান তার কাছে এ ধরনের কিছুই নেই। হতাশ চোর কিছু সময় নীরব থেকে অদ্ভুত এক কাজ করে বসে। সে গৃহকর্তার স্ত্রীর দিকে ঝুঁকে তাকে চুমু দিয়ে দ্রুত পালিয়ে যায়। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবা। আর এই ভিডিও লাইক আমি রাখলাম 50টা, যদি পারো অবশ্যই কমপ্লিট করে দিও। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।